ওয়েলকাম টু প্রটেস্ট উইথ আসিফ। তো আজকের এই প্রথম ভিডিওতেই আমি আলোচনা করব ট্রেডিং হালাল নাকি হারাম। তো অবশ্যই আপনারা জানেন বাংলাদেশের মধ্যে সবচেয়ে ভয়ঙ্কর একটা জিনিসই হচ্ছে ট্রেডিং, যা আগে কখনো বাংলাদেশের মধ্যে এরকম মানুষ আসক্ত হয় নাই, কিন্তু এখন বর্তমান প্রেক্ষাপটে দেখা যাচ্ছে যে ট্রেডিং নিয়ে আমার অনেক সিনিয়র এবং আমার চেয়ে অনেক বড় বড় ভাইয়েরা ট্রেডিং নিয়ে অনেক ধরনের ভিডিও বানিয়েছে এবং বাংলাদেশের অনেক বড় বড় বক্তারা এই নিয়ে ভিডিও বানিয়েছে। তার মধ্যে একজন হচ্ছে জাকির নায়েক আর কি। তো উনি ভিডিও বানিয়েছে। তো আমি আজকে উনাদের মতো কিছু বলবো না, আমার মতো করে আমি আপনাদেরকে একটা ট্রেডিং নিয়ে একটা ধারণা দিতে পারবো। অবশ্যই আপনারা দয়া করে সম্পূর্ণ ভিডিওটা দেখবেন। ট্রেডিং হচ্ছে একটা অনিশ্চিত ভবিষ্যৎ, কারণ আপনারা জানেন যে কোরআন হাদিসের মধ্যে কিন্তু সম্পূর্ণভাবে মানে একদম ডিরেক্ট কোনো কথা কিন্তু বলে না যে এই জিনিসটা হারাম, ওই জিনিসটা হারাম। ঠিক আছে, কিছু কিছু জিনিস আমাদেরকে বুঝে নিতে হয়। আপনারা জানেন গণিতের সূত্রের মধ্যে থেকে একটা সূত্র দিয়ে অনেকগুলো অঙ্ক করা যায়, ওই রকমই কিছু সূত্রের মাধ্যমে আমাদের কিছু ভুল আমরা তুলে ধরতে পারি। ট্রেডিং আপনারা কেউ বলতে পারবেন না যে ট্রেডিং আপনারা নিশ্চিতভাবে ট্রেডিং করতে পারেন। হ্যাঁ, ট্রেডিংয়ের মধ্যে অনিশ্চিত একটা জিনিস থাকে। যেমন আপনারা যদি জুয়া খেলতে যান, ধরেন আপনারা গ্রামের মধ্যে বেশিরভাগ মানুষেরা জুয়া খেলে, বুঝছেন? তো টিভিতে যখন জুয়া খেলে তারা কি কখনো নিশ্চিত হয়ে বলতে পারে যে আজকে তারা উইন হবে বা এই ম্যাচটা তারা জিতবে? ট্রেডিং করলেন, করার পরে আপনি বলতে পারতেছেন না যে আপনার প্রফিট হবে নাকি লস হবে, আপনি বলতে পারতেছেন না। তো এটাও ধরতে গেলে একটা জুয়ার মতোই, কারণ জুয়াতে যেরকম আপনি নিশ্চিত হতে পারেন না যে আপনি এটা জিতবেন না হারবেন, তো ওইরকম ট্রেডিংয়ের মধ্যেও আপনি যদি নিশ্চিত না হতে পারেন যে আপনি জিতবেন না হারবেন, তাইলে আপনার এটাও জুয়া। আর জুয়া সম্পূর্ণভাবে ইসলামে হারাম। কিন্তু আবার কিছু কিছু ট্রেডিং অনেক ভাইরা আছে ক্রিপ্টোকারেন্সি বাই সেল করে। হ্যাঁ, বাই সেলের জিনিসটা হচ্ছে আমি আপনাদেরকে বলি, কারণ ট্রেডিং কিন্তু দুই ধরনের বেশিরভাগ প্রচলিত, তাই না? ফরেক্স ট্রেডিং, বাইনারি ট্রেডিং। ঠিক আছে, বাইনারি ট্রেডিং তো সম্পূর্ণ হারাম, এটা অনেকেই জানে, কিন্তু ফরেক্স ট্রেডিংয়ের বিষয়ে কথাবার্তা বলা যায়। এখন দেখা যাচ্ছে আপনি ক্রিপ্টোকারেন্সি বাই সেল করেন। হ্যাঁ, যেমন ধরেন এখন বাই সেল করতে গেলে তো আপনার মোবাইলের মধ্যে ডিপোজিট করতে হবে। হ্যাঁ, ডিপোজিট করলেন, আপনি টাকা দিয়ে ইউএসডি কিনলেন, কেনার পরে ওই ইউএসডি দিয়ে আপনি দেখা গেল মানে যে কোনো একটা কারেন্সি কিনলেন, যেমন বিটকয়েন আছে, লাইট কয়েন আছে, হ্যাঁ, তারপরে ড্যাশ কয়েন আছে। তো এরকম অনেক ধরনের কয়েন আছে আর কি, এথেরিয়াম আছে। হ্যাঁ, তো এগুলো আপনি কিনলেন। হ্যাঁ, এখন আপনি যদি প্রফেশনাল হন, আপনি অনেক দিন ধরে কাজ করেন, আপনি জানবেন এটা এখানে কিভাবে। আর এখানে এরকম না, আপনি যখন একটা ক্রিপ্টোকারেন্সি কিনবেন, এটাতে আমার মনে হয় না যে এরকম যে এটা আপনার এক লাফে আপনার সব চলে যায়, আবার এক লাফে আপনার সব কিছু বৃদ্ধি হয়ে যায়, এরকম না। ক্রিপ্টোকারেন্সির বিজনেসটা আপনার অনেক ধৈর্যের একটা যারা এই ক্রিপ্টোকারেন্সির বাই সেল করেন তারা অবশ্যই এই বিষয় সম্পর্কে ধারণা আছে। তো আজকে গাইস আমি বলবো যে ক্রিপ্টোকারেন্সির যে বাই সেলের বিষয়টা আছে, এই জিনিসটা আমি মনে করি যে এটা হালাল হতে পারে। তো গাইস, কারণ এটাতে আপনি এটা এতটুকু নিশ্চিত থাকেন যে আপনার পুরোপুরি লস হবে না। ঠিক আছে, আপনি যদি 10 ইউএসডি দিয়ে আপনি যদি কিছু বিটকয়েন ক্রয় করেন, ওইটা দেখা গেল মার্কেটে যদি দাম কমে, তাহলে দেখা যায় আপনার কিছু মানে $1-2 মতন কমতে পারে, আবার দেখা গেল এই $1-2 আবার বাড়তে পারে 2 দিন পরে, 4 দিন পরে। ঠিক আছে, তো এটা হচ্ছে ক্রিপ্টোকারেন্সি বাই সেলের যে ট্রেডিংটা। ঠিক আছে, তো আমি মনে করি এটা সম্পূর্ণভাবে ঠিক আছে। আমার মতে এটা একটা যৌক্তিক। তো আপনারা যদি অনলাইনে ট্রেডিং করতে চান তাহলে এরকম ট্রেডিং করবেন। আর বাইনারি ট্রেডিং যেটা, এটা হচ্ছে আপনার এক লাফে লাইক জুয়ার মতনই, জুয়ার থেকে আরও ভয়ঙ্কর। ঠিক আছে, ওইখানে দেখা গেল 10 টাকা দিলে 10 টাকায় চলে যায়, 1 মিনিট সময়ও লাগে না, 10 সেকেন্ড সময় লাগে না। ঠিক আছে, তো গাইস এরকমই আমি আজকে আপনাদেরকে সম্পূর্ণ ক্লিয়ার করার জন্য আমি আজকে যেই চ্যানেল থেকে একটা ভিডিও আমি আপনাদের মাঝে শেয়ার করব, আপনাদের আরেকটু বোঝার সুবিধার্থে। হয়তো আমি আপনাদেরকে ভালোভাবে বোঝাতে পারি নাই, কিন্তু আমি যতটুকু ছোট মানুষ হয়ে বুঝেছি ততটুকু আপনাদেরকে বলার চেষ্টা করছি। আর বাকিটা আমি আজকে যেই চ্যানেল থেকে ভিডিওটা রিয়াক্ট করব, সেই চ্যানেলের নাম হতে বাদন জোন অফিসিয়াল। ঠিক আছে, তো ভাই অনলাইনে আমি অনেক ট্রেডিং নিয়ে ভিডিও দেখছি, এই ভাইয়ের ভিডিওটা আমার কাছে মনে হয়েছে যে আপনাদেরকে যদি দেখায় আপনারা সহজে বুঝতে পারবেন। সো গাইস, চলুন বেশি দেরি না করে আজকের এই ভিডিওটি শুরু করা যাক। সো লেটস গো। সো গাইস, এই হচ্ছে সেই ভিডিওটা। তো গাইস চলুন বেশি দেরি না করে আমরা আজকের এই ভিডিওটা একটু দেখে আসি। If you are doing online, see to it you get the currency Zakir Naik. with you on the spot. If there is a delay and if it later on future is involved, then it becomes haram. If you take a loan and do margin trading, it becomes haram. If there are futures, if there are options, it becomes haram. But generally, trading in foreign currency and making a profit on the spot, if it's your own money without involving haram activities, it's permissible. অবশ্যই ট্রেডিং
হালাল নাকি হারাম এই বিষয়টা আপনাদের সাথে ক্লিয়ার করব। তবে প্রথমে ট্রেডিং সম্পর্কে কিছু কথা বলে নেই। ট্রেডিং এর ভেতরে অনেক জিনিস আছে। অ্যাকচুয়াল ট্রেডিং সেটা হচ্ছে আপনি সোজা কথা একটা কারেন্সি কিনবেন, সেই কারেন্সি যখন দাম বাড়বে তখন আপনি সেটাকে সেল করে দিবেন। যখন আপনি এটাকে সেল করবেন তখন যদি প্রাইসটা আপনার কেনা দামের থেকে বেশি থাকে তাহলে আপনার প্রফিট হবে। সেটা কারেন্সি ছাড়াও অন্য কিছু হতে পারে। আপনি গোল্ড কিনেছেন, সেই গোল্ডের প্রাইস যখন বেড়ে যাবে তখন সেটাকে আপনি সেল করে দিবেন। তো এভাবে কারেন্সি জগতে যত জিনিস আছে বা অ্যাসেট আছে সেটাকে আপনি কিনে রেখে সেটাকে আবার যদি আপনি সেল করেন পরবর্তীতে নতুন দামে বা বেশি দামে, তখন সেটাকেই বলে ট্রেডিং। এখন ট্রেডিংটা হালাল নাকি হারাম এই বিষয়টা সম্পর্কে আপনি যদি অনলাইনে সার্চ করেন প্রচুর ভিডিও পাবেন, আমারও এতে প্রচুর অনেক রিসার্চ ভিডিও পাবেন। আছে, তবে আমি দেখেছি। আমি একদম সহজ কথায় সহজভাবে বাংলা ভাষায় আপনাদেরকে ছোট্ট করে এই ভিডিওতে বোঝানোর চেষ্টা করব ট্রেডিং জিনিসটা আসলে কি এবং এটা কি হালাল নাকি হারাম, বা এটা আপনারা করবেন কিনা বা এটা করা ঠিক হবে কিনা। ট্রেডিং এর বিষয়টা আশা করি ক্লিয়ার। এখন চলুন আসি হারামের বিষয়। গেমলিং বা জুয়া এটা কিন্তু টোটালি হারাম। আপনি অবশ্যই। একটা অনিশ্চিত ভাবে আমিও কিন্তু কোনো আপনাদের একটা এটা কারেন্সি বলেছি। কিনে বা কোনো একটা জায়গায় ইনভেস্ট করে যদি সেখান থেকে টাকা পাবেন কি পাবেন না এরকম সংশয়ে থাকেন তাহলেই কিন্তু সেটাকে জুয়া বলে। ধরুন আপনি একটি জায়গায় গাইস, এখানে বাদন জুন ভাই যেই কথাটা বলেছে আমি কিন্তু সেম কথাটাই বলেছি, হয়তো আমারটা একটু ঘুরিয়ে পেঁচিয়ে হয়ে গেছে আর কি। মানে আমি আপনাদেরকে বললাম না, আপনি যদি কোনো জায়গাতে টাকা ইনভেস্ট করে অনিশ্চিত থাকেন যে এখান থেকে আপনার প্রফিট আসবে নাকি আসবে না, তাইলেই এটা জুয়া হবে, আর জুয়া সম্পূর্ণভাবে হারাম। আর সেহেতু ট্রেডিং করতে গিয়ে যদি আপনার এরকম কোনো ধারণা সৃষ্টি হয় মনের ভিতরে, তাহলে এটাও আমি মনে করি সম্পূর্ণ হারাম। ট্রেড করবেন বা একটি জায়গায় আপনি টাকা ইনভেস্ট করবেন, এখন সেখান থেকে আপনি কয়েক গুণ টাকা পাবেন বা আপনি পেতেও পারেন, আপনি পুরো টাকাটাই হারাতে পারেন। তো এরকম যদি হয়ে থাকে তাহলে সেটাকে কোনোভাবেই ট্রেডিং বলে না, টোটালি এটাকে জুয়া বলে। এখন এটা কিন্তু হারাম, এটা কিন্তু ইলিগাল, একদম ইলিগাল। তবে যদি আপনি একটা অ্যাসেট রাখেন, সেই অ্যাসেটটার পরিমাণ ধরুন আপনি 1 লাখ টাকার একটা অ্যাসেট কিনলেন বা আপনি 1 লাখ টাকার ফরেন কারেন্সি কিনলেন যেটা ট্রেডিং এর জন্য, যখন ওই কারেন্সিটা আপনি কিনবেন ইনস্ট্যান্ট স্পটে থেকে আপনি যখন টাকাটা দিবেন সরাসরি টাকাটা দিয়ে আপনি ওই অ্যাসেটটা কিনে নিয়েছেন, সেটা আপনার কাছে থাকবে, ওটা আপনার সম্পদ। তো ওই টাকাটাকে যখন আপনি অবশ্যই। এবার দাম বাড়ার পরে আপনি সেল করবেন, আপনি তো যে প্রাইসটা ছিল সেই প্রাইসের থেকে হয়তোবা বাড়বে অথবা কিছুটা কমবে। তো প্রাইসটা যখন কিছুটা বাড়বে তখন আপনি স্পটে থেকে যখন টাকাটা সেল করবেন বা এই কারেন্সি বা ওই অ্যাসেটটা সেল করবেন, তখন কিন্তু ওখান থেকে আপনার প্রফিট হবে। ইটস হালাল, মানে ওই টাকাটা আপনার একদম ন্যায্য। তো আপনি একটা অ্যাসেট কিনেছেন বা কোনো একটা ঠিক জিনিস বলেছেন কিনেছেন, ভাই। সেটা একটু বেশি দাম হয়েছে যখন, তখন এটাকে সেল করেছেন। তো এখানে কিন্তু কোনো ধরনের হারামের জিনিস নেই। কিন্তু এই সেম জিনিসটাকে কেন্দ্র করে কি ইলিগাল জিনিসগুলো হয় সেটাকে একটু ক্লিয়ার করি। তো ট্রেডিং এর নামে অনেক জিনিসই হয়। প্রথমত, যদি আপনি একটা জায়গায় কোনো একটা জিনিস কিনতে যান এবং সে কেনার পরে সেই জিনিসটার দাম বাড়া বা কমে যাওয়া তো দূরের কথা, পুরো টাকাটাই আপনাকে হারাতে হতে পারে অথবা ডাবল টাকা পেতে পারেন। তো এরকম যদি কিছু হয়ে থাকে সেটা কিন্তু ট্রেডিং না এবং সেটা হারাম। কিন্তু হালাল না। সো ফার্স্ট আপনাকে ট্রেডিং বুঝতে হবে, ফরেন কারেন্সি বাইং বা সেলিং এই বিষয়টা আপনাকে ক্লিয়ার বুঝতে হবে। সো গাইস, আমি আশা করি আমি একটা ছোট্ট ইউটিউবার হয়ে আমি আপনাদেরকে এতটুকু ধারণা দিতে পেরেছি আসলে ট্রেডিং সম্পর্কে। কারণ প্রটেস্ট উইথ আসিফের সাথে আপনারা যতদিন থাকবেন আপনারা সব কিছু থেকে যে কোনো হালাল হারাম জিনিস থেকে আপনারা প্রটেস্ট হতে পারবেন আশা করি। আর বাংলাদেশের মধ্যে যদি কোনো 2 নাম্বার কিছু হয় সেটা নিয়ে আমি অবশ্যই ভিডিও বানাবো। আর আপনারা যারা যারা অনলাইনের মধ্যে থাকেন, আপনাদের কাছে যদি মনে হয় যে এটা মন্দনীয় কাজ, তো অবশ্যই আপনারা কমেন্ট বক্সে আপনাদের মন্তব্য আমাকে জানাবেন। আমি ওই ভিডিওটা পার্সোনালি আমার এই চ্যানেলের মধ্যে আপলোড করব। সো গাইস, আজকে ভিডিওটা এই পর্যন্তই থাক, কারণ ভিডিওটা অনেক বড় হয়ে গেছে। তো দেখা হবে পরবর্তী কোনো এক ভিডিওতে। যদি ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে এই ভাইটির পাশেই থাকবেন। সো ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হবে পরবর্তী কোনো এক ভিডিওতে। আসসালামু আলাইকুম।